পিরোজপুর সাহেববাড়ি টিভি, সত্য ও ন্যায়ের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনাদের কাছে যে একটি মেসেজ দিয়ে জানানোর জন্য এসেছি, তাহলে যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক বছর ধরেই। আমি যেমনি ভাবে আপনাদেরকে আমার সততা এবং আমার নৈতিকতা আদর্শ থেকে আপনাদেরকে যতটুকু আমার খেদমত করার, পরামর্শ দেওয়ার, চিকিৎসা করার আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন, যতটুকু আমাকে আল্লাহ তাআলা ক্যাপাসিটি দিয়েছেন, আমি অতটুকু বলি, অতটুকু করি। এর বিষয়ে আপনাদেরকে কখনো আশ্বাস দিইনি বা আপনাদের কাছ থেকে কখনো আমি কোনো টাকা পয়সা লেনদেন বা কোনো কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে এই ধরনের কোনো দিন কারোর সাথে হয়নি আমার ইচ্ছায়। আপনারা আমাকে একটা অভিযোগই দিতে পারবেন যে আসলে দেরি হয়, ঘন্টা 2 ঘন্টা, 5 দিন, 1 মাস, 1 বছরও লাগে আমার সাথে দেখা করতে। সেটা আপনাদের যেমন দুঃখ ভালোবাসা আছে, আমারও এই দুঃখ ভালোবাসা আছে। তবে আজ পর্যন্ত আপনারা কোনো অভিযোগ করেন নাই। এতটুকু ভালোবাসাই বলেন যে সব আপনার সাথে দেখা করতে সময় লেগে যায়, দেরি হয়ে যায়, অনেক দিন হয়, তারপর আপনার সাথে দেখা করি। ভালো লাগছে, আন্তরিকতা লাগছে, আলহামদুলিল্লাহ। এটি আমার পাওনা, এটি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে। আর আমারও অনেক খারাপ লাগে যখন আপনাদের সঙ্গে দেখা হয় না অনেকের সঙ্গে। আর আপনারা নিজেরা জানেন যে আপনাদের এখানে সেবা করার জন্য আল্লাহ তাআলা যে আমাকে মন মানসিকতা দিয়েছেন, শুকরিয়া আদায় করি। অনেক মানুষ, অনেক লোকজন এসে পড়ে, যার কারণে অনেকে রিকোয়েস্ট থাকে, অনেকে আবার আত্মীয়স্বজন, আমাদের শিক্ষকরাও আসেন, পরিচিত আছেন, বন্ধু-বান্ধবরাও আছে, আমাদের ভালোবাসার অনেক ছাত্ররা আসে, তারা দেখা যায় খুব দাবি করে আসে বিভিন্নভাবে। আপনারা জানেন, বিশেষ করে আমাদের এলাকার মানুষ আমাদেরকে অনেক শ্রদ্ধা করে, মহব্বত করে, স্নেহ করে, ভালোবাসে। তাদেরও অনেক আত্মীয়স্বজন চলে আসে। তো সব মিলাই আসলে দেখতে হয়, আর আমি একা, যার কারণে আমার অসুস্থতা, আমার এই পেরেশানির কারণে সব রুগী দেখা সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ, আপনারা কেউ বিরক্ত না, এই জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কিন্তু কিছু মহল আমার নামে কিছু টাকা পয়সা অনেকের কাছ থেকে, অনেক পেশেন্টের কাছ থেকে নিয়ে নেয়। এবং আমার ইদানিং আমার কিছু এলাকার মানুষরা, আগত যত মেহমান আছেন, আমার রুগীরা আছেন, তারা তো আমাদের মেহমান এলাকার। আমাদের এলাকার মানুষরা অনেক আপ্যায়ন করেন, ভালোবাসেন। তাদের রাস্তাঘাট পর্যন্ত দেখিয়ে দেন। কোনো দিকে যদি যাইতে চাইলে দেখা যায় যে অনেক সময় অনেকে নতুন মানুষ আসেন, খোঁজাখুঁজি করলে আমার এলাকার আমার মানুষগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু আমাদের এলাকায় সৈয়দ আসজাদ আহমদ আনাস ইত্যাদিগণ কয়েকজন আছেন, তারা আমাদের রুগীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন এবং আমাদের রুগীদের কাছ থেকে বিভিন্ন মানুষ দ্বারা বা তারা নিজেরাই বা অন্য মানুষ দিয়েও কিছু টাকা পয়সা তারা নেওয়ার চেষ্টা করেন এবং টাকা পয়সা নেন। তাদের সাথে খারাপ আচরণ, খারাপ কথাবার্তা এবং অশ্লীল ভঙ্গিতে কথাবার্তা বলেন, যার কারণে আমার এলাকার এবং আমার এই বাড়ির মান ইজ্জত ক্ষুণ্ণ হয় এবং আমার রুগীরা অনেক লজ্জিত হয়। যার কারণে আমি আমার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এলাকায় শাহ সর্দার, আমি সকলকেই অবহিত করেছি। আমি ডিআইজি মহোদয় এবং এটা নিয়ে আমার থানার ওসি সাহেব সকলকে আমি অবহিত করব ইনশাল্লাহ। তো আপনাদের কাছে বিশেষ প্রয়োজন এবং বিশেষ দাবি করে কথাটা বলছি। দীর্ঘদিন ধরে অনেকেই আমার কাছে বলেন, এটা আমার কাছে খুব খারাপ লাগে, যার কারণে আমি অনেক দিন ধরেই এগুলো বলছি যাতে এগুলো না করেন। কোনো কিছু যদি দোষ থাকে তাহলে প্রকাশ্যে এসে বলেন, আলহামদুলিল্লাহ সেটার জবাব দিব। তো
আল্লাহ রাসূল যেটা বলছেন যে গীবত করা বা মানুষের প্রকাশ্যে মানুষের কথা বলা, মুনাফিকি করা, এগুলো আল্লাহ রাসূল পছন্দ করেন না। এগুলোর জন্য আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন। তা আমি আপনাদেরকে, আমার রুগীরা যারা আসেন, আমার এখান থেকে যদি কোনো আঘাত পেয়ে যান অবশ্যই আমাকে জানাবেন। আর আশেপাশে যদি কেউ টাকা নেওয়ার জন্য, আমি কোনো টাকা নেই না, কোনো ভিজিটও ধার্য করা না। আপনাদের কাছ থেকে কোনো টাকা আমি কখনো চাইনি আর চাবো না ইনশাআল্লাহ বাকি দিন, আল্লাহ তাআলা যতদিন রাখেন। আপনারা যারা আমাকে হাদিয়া দেন, এটাই আমার আল্লাহ রাসূলের সুন্নাহ হিসাবে আমি রাখি। যদি না দেন আমার কোনো আপনাদের প্রতি কোনো দাবি নাই, দাবি থাকবেও না ইনশাআল্লাহ। কিন্তু যারা মিথ্যা কথা বলে যে আমার ভিজিট লাগবে, ওনার সিরিয়াল লাগে ২০০০, ৫০০০, ১০০০ দেখা করতে সময় লাগে, আপনাদেরকে আমি বলবো যে আপনারা তাদেরকে আমাদের এলাকার শাহী সর্দার চেয়ারম্যান মেম্বার আছেন, ধরাই দিবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে জানাবেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবহিত করে রাখবো ইনশাআল্লাহ। ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথেও আমার খুব সুসম্পর্ক আছে, আমি সবাইকে জানিয়ে রাখবো। এই ধরনের কোনো টাকা পয়সার ব্যাপারে আলাপ করলে, কোনোভাবে কোনো অরুচি সম্পূর্ণ কথাবার্তা বললে আপনারা কঠোরভাবে জবাব দিবেন। আর যদি প্রমাণ সহকারে থাকে তাহলে অবশ্যই তারা যেন মাঠে এসে কথা বলে, অযথা আমাদের মেহমানদেরকে যেন তারা হয়রানি না করে, খারাপ কোনো কথাবার্তা না বলে। এই ধরনের কোনো কথাবার্তা যদি বলে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সন্তানাদি নিয়ে আসেন, আপনাদের মা বাবা নিয়ে আসেন, এখানে চিকিৎসার জন্য আসেন। তো এখানে যদি বাহিরের কোনো মানুষ বা কোনো মানুষের ফায়দা লুটার জন্য যদি কোনো মানুষ কোনো কিছু করে, তাহলে আপনারা অবশ্যই কড়া পদক্ষেপ নেবেন, আপনারা জবাব দিবেন। এর জন্য আমার এলাকা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সকলকে অবহিত করবেন ইনশাআল্লাহ। আমাদের অভিযোগ বক্স আছে, আপনার অভিযোগ বক্সে নাম, ঠিকানা সহ, ফোন নাম্বার সহ আপনারা আমাদের অভিযোগ বক্সে ফেলাইতে পারেন। আর আপনাদেরকে যে মেসেজটা দিলাম এটা অবশ্যই আপনারা সযত্নে রাখবেন। আর অন্যায় যেই করুক, আমিও যদি কোনো অন্যায় করি অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে। আমার দ্বারা, আমার বিশ্বাস অনুপাতে আমার কোনো রুগী কখনো আমার কাছ থেকে কোনো ধরনের কষ্ট পান নাই। এতটুকু কষ্ট পান, আপনারা এসে বসতে হয়, দেরি হয়, এটা আপনারা মেনে নিয়েছেন, মেনে নিতে পারেন, এটা ভালোবাসা মনে করে আপনারা মেনে নেন। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, অনেক ভালো লোকগুলো, ভালো ফ্যামিলির, সম্মানিত ফ্যামিলির লোকগুলো আসেন, আমি দেখছি আপনারা সাধারণ মানুষের সাথেই বসে থাকেন, কোনোদিন কোনো অভিযোগ করেন নাই যে আমি ইমুক মন্ত্রণালয়ে চাকরি করি বা আমি ইমুক বংশের লোক। কেউ কোনোভাবে কোনো অজুহাত আজ পর্যন্ত আমি এখানে পাইনি। এই জন্যে আমার রোগীরা যারা আসেন, পেশেন্টরা যারা আসেন, আমার বন্ধুবান্ধব যারা আসেন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা এই সুসম্পর্ক আমাদের সাথে, আপনাদের যেন সারা জীবন যতদিন বেঁচে থাকি অতদিন যেন আল্লাহ তাআলা এই সুসম্পর্ক রাখেন। কোনোদিন কষ্ট পাইবেন না। আমার এখানে অনেক মানুষ আসে, যার কারণে আসবেন। আমাদের লোকগুলো অনেক সময় বিরক্ত হয়, আপনাদের কাছে অনেক সময় অনেক তিক্ত কথাও বলে, যার কারণে কোনোদিন কোনো রাগ করবেন না, আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপ আছে, আমিও আসলে আপনারা যদি দেখেন, চেক করে দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে সারাক্ষণ ফোন আসে, যার কারণে আমারও অনেক কষ্ট হয়। আপনারা তো জানেন আসলেই কষ্ট হয়। তো আপনাদের জন্য আমি সব সময় একটা দোয়া করি, যারা আমার বাড়িতে আইসা যান, যারা আমাকে স্মরণ করেন, যারা আমাকে মেসেজ দিয়ে রাখেন, সব সময় আমি একটা খতম আলাদা করে রাখি প্রত্যেক সপ্তাহে। ওই খতমের উপরে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যারা আমাকে পায়নি, যারা আমাকে চেষ্টা করছে তাদের বিভিন্ন সমস্যার জন্য, রোগের জন্য, আল্লাহ তুমি তাদেরকে শেফা করো, তুমি তাদেরকে ভালো রাখো, তুমি তাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে কোরআনের উসিলায়, তোমার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদেরকে ভালো রাখো। সবসময় আমি আমার বিভিন্ন কোরআন খতম ইত্যাদি খতম করে আমি সবার জন্য আমি দোয়া করি। আপনারা অবশ্যই আমাকে স্মরণ করেন, পান না, কিন্তু আমি আপনাদের জন্য সবসময় স্মরণ করি এবং আল্লাহ তাআলার কাছে আপনাদের মেসেজগুলো পৌঁছাই। আপনারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কখন কার উসিলায় কী হয় আসলে বলা যায় না। আমিও আপনাদের, অনেক সময় আপনাদের কাজও আমার লাগে, আমার কাজও আপনাদের লাগে। আমিও আপনাদেরকে ছাড়া চলতে পারবো না, আপনারাও আমাকে ছাড়া চলতে পারবেন না। আমাদের এলাকার জন্য দোয়া করবেন। আর আমার রোগীরা যারা আছেন, আপনারা কষ্ট করবেন, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর অবশ্যই আয়সা বৈশা থেকে গিয়ে রাগ করেন না, আমার সাথে যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপে রাখবেন, ইনশাল্লাহ দেখা হবে। আপনাদের প্রতি আমার ভালোবাসা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।